আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ ইউটিউব বাংলা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলার রূপবৈচিত্র্য উপভোগ করার জন্য আমরা যাব খুলনা বিভাগের সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করছি। আমি অভিজিৎ ও ফাইয়াজ সারাদিনের কর্মব্যস্ততার পর রাতের বেলা কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসি। রাত 11:15টায় বেনাপোল এক্সপ্রেসে আমরা যাব কুষ্টিয়া। তো বন্ধুরা, একদিনের কুষ্টিয়া ভ্রমণে কি দেখলাম তোমাদের আমরা জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। ভোর 5টায় পুরাদহ জংশনে নেমে অটো নিয়ে আমরা চলে যাই জগতী স্টেশনে। 1862 সালে চালু হওয়া এটি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন। কলকাতা থেকে এখানে ট্রেন আসতো। খুব সুন্দর একটি স্থাপনা, এটি সংস্করণের দাবি জানাই। অটো নিয়ে চলে যাই মন্ডলবাড়ি, খুব সুন্দর একটি বাড়ি। এখানে বিভিন্ন নাটক, সিনেমা শুটিং হয়ে থাকে। এই জেলা পূর্বে ভারতের নদিয়ার অন্তর্ভুক্ত ছিল। সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি একটি শহর। সকালে আমরা খিচুড়ি দিয়ে নাস্তা সেরে নেই। এই শহরে এখনো তেমন হাই রাইজ বিল্ডিং হয়নি। একতলা, দুতলা, তিনতলা বাড়িগুলো দেখা যাচ্ছে রাস্তার দুপাশে। এখন খুব সকাল, তাই হয়তো রাস্তায় এত জ্যাম নেই। এখানে এলে জিআই সনদপ্রাপ্ত কুষ্টিয়ার তিলের খাদের স্বাদ নিতে অবশ্যই ভুলবেন না। শহরের পাশেই আমরা চলে যাব মিলপাড়ায়। এখানে আছে ট্যাগর লজ, যেখানে রবি ঠাকুরের ব্যবসায়িক কেন্দ্র ছিল, এবং এর কাছাকাছি আছে বাংলার প্রথম মোহিনী মিল, যেখানে 3000 শ্রমিক একত্রে কাজ করত। এছাড়াও দেখতে পাওয়া যাবে শতবর্ষ প্রাচীন রেণুইক জগেশ্বর চিনির কল। প্রাচীন এ শহরে বেশ কয়েকটি উল্লেখযোগ্য থিয়েটার ছিল, এবং এ সকল থিয়েটারে কলকাতার বিভিন্ন শিল্পীরা এসে নিয়মিত অভিনয় করতেন। এছাড়া রবি ঠাকুর জীবনের বেশ কিছু সময় এখানে কাটিয়েছেন, এবং মরমী শিল্পী লালন সাইজির জীবন কর্ম এ জেলাতেই, এবং ওনার মাজার সেউরিয়াতে। এ সকল নানা কারণে এ জেলাকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে। বাড়ির পাশে আরশিনগর, সেথায় এক ঘর পড়শি বসত করে, বা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, বা মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই সনে। এ সকল গানের রচয়িতা লালন সাইজির মাজারে আমরা চলে এসেছি। এটি কুষ্টিয়ার সেউরিয়ায় অবস্থিত। এখান থেকে রিক্সা নিয়ে আমরা চলে যাই ঘোড়াঘাট। এরপর গড়াই নদী পার হয়ে আমরা যাচ্ছি শিলাইদহ রবীন্দ্র কচিবাড়ির দিকে। গড়াই হচ্ছে পদ্মা নদীর একটি শাখা নদী। নদীটি খুব বড়। আমরা ট্রলার দিয়ে নদী পার হচ্ছি। ট্রলার থেকে নেমে জনপ্রতি 30 টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে যাই শিলাইদহ কুঠিবাড়ির গেইটে। রাস্তার দুপাশের গ্রামীণ জীবন জীবিকা আপনার চোখ জুড়িয়ে দিবে। কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালায়ের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। শিলাইদহ কুঠিবাড়ির গেইটে আপনারা পেয়ে যাবেন কুলফি মালাই। 70 টাকা করে কুলফি মালাইগুলো খেলে আপনারা জীবনের স্বাদ ভুলতে পারবেন না, আমি কথা দিতে পারি। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খুরশেদপুর গ্রামে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়িটি শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি নামে পরিচিত। কুষ্টিয়া শহর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির দূরত্ব মাত্র 15 কিলোমিটার। প্রায় 33 বিঘা আয়তনের রবীন্দ্র কুঠিবাড়ির মূল ভবন নির্মাণ করা হয়েছে 2.5 বিঘা জমিতে। 3 তলা বিশিষ্ট রবীন্দ্র কুঠিবাড়ির সর্বমোট 18টি কক্ষ আছে। ভবনের 3য় তলায় ছিল কবির লেখার ঘর। আর এই কুঠিবাড়ির ছাদ থেকে কবি সূর্যোদয়, সূর্যাস্ত এবং জ্যোৎস্না উপভোগ করতেন। 1807 সালে রবি ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই অঞ্চলের জমিদারি লাভ করেন। পরবর্তীতে 1889 সাল থেকে 1901 সাল পর্যন্ত রবি ঠাকুর অনিয়মিত বিরতিতে এখানে আসতেন, এবং সেই সময় তিনি জমিদারির কাজ পরিচালনা করতেন। সে সময় এই কুঠিবাড়ি থেকেই তিনি সোনার তরী, চিত্রা, চৈতালি গ্রন্থ লিখেন এবং গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন। এখানে রবি ঠাকুরের সাথে দেখা করতে এসেছেন স্যার জগদীশচন্দ্র বসু, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমথ চৌধুরী সহ আরও অনেকে। 1958 সাল থেকেই শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। বর্তমানে এটি শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এই জাদুঘরে স্থান পেয়েছে কবিগুরু রবি ঠাকুরের বিভিন্ন বয়সের ছবি,
ব্যবহার্য জিনিস যেমন চঞ্চলা ও চপলা নামে দুটো স্পিডবোট, আটবেহারার পালকি, পল্টুন, টি টেবিল, কাঠের চেয়ার, সোফা সেট, পালঙ্ক এবং কবির আঁকা বিভিন্ন চিত্রকর্ম। আমরা এই মুহূর্তে আছি শিলাইদহ কুঠিবাড়ির পিছন দিকে। এই বাড়িটির বাইরের দিকে লাল রং করা হলেও ভিতরে কিন্তু সাদা রং এবং একটি পেঁচানো লোহার সিঁড়ি দেখা যাচ্ছে। এ পর্যন্ত যতগুলো জমিদার বাড়ি গিয়েছি এর মধ্যে আহসান মঞ্জিল, তাজহার জমিদার বাড়ি, শিলাইদহ কুঠিবাড়ি সহ অন্যান্য বাড়িতে পিছন দিকে একটি লোহার পেঁচানো সিঁড়ি দেখা যায়। এই পেঁচানো সিঁড়িটি মূলত ব্যবহার করা হয় টয়লেটের ময়লা পরিষ্কার করার জন্য এবং কখনো ডাকাতের আক্রমণ হলে পালিয়ে যাওয়ার জন্য এই সিঁড়িগুলো ব্যবহার করা হয়ে থাকে। আমরা নদী পথে রবীন্দ্র কুঠিবাড়ি গেলেও ফিরে এসেছি সড়ক পথে। গড়াই নদীর উপর দিয়ে এই ব্রিজটি তৈরি করা হয়েছে, খুব সুন্দর একটি ব্রিজ এবং আশেপাশের দৃশ্যগুলো খুব সুন্দর। প্রাকৃতিক পরিবেশটি অসাধারণ। মূলত কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থানগুলো অটো দিয়েই ভ্রমণ করা যায়। আর একটু সামনে গেলেই পড়বে বিষাদ সিন্ধু বইয়ের লেখক মীর মোশাররফ হোসেনের বাস্তবিতা। এখানেও একটি জাদুঘর করা হয়েছে ওনার স্মৃতির স্মরণে। আপনারা এদিকে আসলে হাতে যদি সময় থাকে তাহলে এই জাদুঘরটি দেখে যাবেন। বাংলা ভূখণ্ডে নির্মিত প্রথম লোহার ব্রিজ, বাংলার প্রথম রেলওয়ে স্টেশন জগতিতে। কলকাতা থেকে যে ট্রেনগুলো আসতো মূলত এই নদীর উপর, এই সেতু দিয়েই সেই ট্রেনগুলো যাতায়াত করত। আবার দেখা হবে নতুন কোনো বাংলায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া থেকে। আল্লাহ হাফেজ।